কেউ নিচ্ছি না, না মাদ্রাসার ছাত্র, না ধর্মপ্রাণ মুসলমানরা নিচ্ছে। কিন্তু ইরানের দিকে আবারও তাকান, একটু ফোকাস করেন। ইরান শুধুমাত্র গত 20 বছরে সিরিয়াতে পার্টি করেছে এবং সিরিয়ার আশেপাশে 10 লক্ষের বেশি সুন্নি মুসলমানকে হত্যা করছে, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। এবং সে বাশার আল আসাদকে নগ্নভাবে সাপোর্ট করছে, যে বাশার আল আসাদ পুরো মুসলিমদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর টর্চার সেলগুলো তৈরি করছে। দ্যাটস ট্রু। অল অফ আ সাডেন ইরান হামাসকে ফান্ডিং প্রথমে শুরু করছে, তারপরে হঠাৎ করে ফান্ডিং বন্ধ করে দিচ্ছে হামাসকে। সে হামাসকে ফান্ডিং করছে এবং এর বাইরে, এই বলাৎকারের বাইরে তো একটা বিশাল স্যাক্রিফাইসের গল্প আছে, বিশাল আত্মত্যাগের গল্প আছে, বিশাল ইসলামকে ভালোবাসার গল্প আছে। ওই গল্প কে বলবে? ওই গল্প বলার দায়িত্ব তো আমরা নিচ্ছি না, মুসলমানরা কেউ নিচ্ছি না, না মাদ্রাসার ছাত্র, না ধর্মপ্রাণ মুসলমানরা নিচ্ছে। কিন্তু ইরানের দিকে আবারও তাকান, একটু ফোকাস করেন। ইরান শুধুমাত্র গত 20 বছরে সিরিয়াতে পার্টি করেছে এবং সিরিয়ার আশেপাশে 10 লক্ষের বেশি সুন্নি মুসলমানকে হত্যা করছে, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। এবং সে বাশার আল আসাদকে নগ্নভাবে সাপোর্ট করছে, যে বাশার আল আসাদ পুরো মুসলিমদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর টর্চার সেল। অল অফ আ সাডেন ইরান হামাসকে ফান্ডিং প্রথমে শুরু করছে, তারপরে হঠাৎ করে ফান্ডিং বন্ধ করে দিচ্ছে হামাসকে। সে হামাসকে ফান্ডিং করছে এবং অফিসার সাপোর্ট দিছে কে? কাতার। ইরানের যে বাহিনীগুলা, হিজবুল্লাহ পার্টিকুলারলি, হিজবুল্লাহ একটা রকেট ছুটছে, ওই অজুহাতে আপনার ইসরায়েল থেকে 100 বোমা বর্ষণ হয়েছে। হিজবুল্লাহ দেখানোর চেষ্টা করছে তারা আসলে প্যালেস্টাইনের পক্ষে, কিন্তু হিজবুল্লাহর যে আক্রমণ সেটা প্যালেস্টাইনকে কি আসলে হেল্প করছে নাকি প্যালেস্টাইনকে আরো বড় বিপদে ফেলছে, সেটার গল্প এখনো অমীমাংসিত। কিন্তু এখনো সুন্নি মুসলমানদের মধ্যে অনেকেই বিশ্বাস করে যে পুরা প্যালেস্টাইনের পক্ষে একমাত্র দাঁড়াইছে ইরান। ইরান ছাড়া কেউ প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ায় নাই। সৌদি আরব প্যালেস্টাইনের পক্ষে প্রচুর লবিং করছে, টাকা দিছে, কাতার দিছে, টার্কি অনেকভাবে সাপোর্ট করার চেষ্টা করছে। এখনো ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান না টার্কি? পুরা মুসলিম সুন্নি মুসলিমদের থেকে লক্ষ লক্ষ ডলার ডোনেট করার চেষ্টা করা হয়েছে প্যালেস্টাইনের পক্ষে। হ্যাঁ, ডেফিনেটলি আমেরিকা এবং ইসরায়েলের এবং ব্রিটিশদের সাপোর্টের তুলনায় মুসলমানদের সাপোর্ট অতটা শক্তিশালী ছিল না। কিন্তু সুন্নি মুসলমানদেরকে ইরান তার ন্যারেটিভের পাওয়ারের জন্য বুঝাইতে পারছে যে ইরানই একমাত্র প্যালেস্টাইনের বন্ধু, আর সমস্ত সুন্নি মুসলমানরা প্যালেস্টাইনকে বিট্রে করছে, হুইচ ইজ কমপ্লিটলি রং। কিন্তু এই যে ইরানের ক্ষমতাটা, গল্প বলার ক্ষমতাটা, সিনেমা দেখানোর ক্ষমতাটা, ছবি তোলার ক্ষমতাটা, নাটক বানানোর ক্ষমতাটা, এইটাকে আমি প্রেস করতেছি। যে সে করবে যতটুকু, সে গল্প বলে জিতায় ফেলবে, এই ক্ষমতা তার আছে। সে সংস্কৃতিকে বোঝে, তার কালচারাল রিপ্রেজেন্টেশনকে সে বোঝে, সে তার গল্পকে তুলে ধরতে পারে। আমরা পারি না, কাতার পারি না, সৌদি আরব পারি না, আমরা কুয়েত পারি না, ওমান আমরা পারি না, বাংলাদেশ তো ডেফিনেটলি পারি না। অর্থাৎ ইরান অ্যাজ আ সিভিলাইজেশন তার নিজেকে প্রমাণ করতে পারে তার নিজের মানুষের কাছে এবং বাইরের মানুষের কাছে যে আমরা অসাধারণ, আমরা শক্তিশালী, আমরা পাওয়ারফুল, আমাদের কাউকে লাগবে না। ইরানের ইকোনমিক কন্ডিশন এত খারাপ, কল্পনার বাইরে। আপনি পৃথিবীতে ফিউয়ের রিসার্চ বলতেছে যে সমস্ত মুসলিম দেশের মধ্যে ইরানি মুসলমানরা সবচেয়ে বেশি ইসলাম ত্যাগ করে, কিন্তু ইরানের সরকার এটা গল্প দিয়ে, ন্যারেটিভ দিয়ে প্রমাণ করতে পারে যে ইরানি ইসলামের প্রকৃত বন্ধু। ইরান ছাড়া অন্য সবাই হিপোক্রিট, সব মূর্খ, সব বর্বর, সবাই আমেরিকার দালাল, যেটা মিথ্যা। কিন্তু এটা ইরানের ন্যারেটিভের পাওয়ার, এটা ইরানের ক্ষমতা, এটা ইরানের গল্প বলার তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতাকে আমি ফেস করতেছি। আমি তার গল্পের সাথে একমত না, কিন্তু এই গল্পটা সে আমাদের অনেককে বিশ্বাস করাইতে পারছে। এটা হচ্ছে তার সক্ষমতা। আপনি যার সাথে দাবা খেলতেছেন তার সক্ষমতাকে আপনার প্রেস করতে হবে এবং আপনার বুঝতে হবে যেখান থেকে শিখার বিষয়টা কি। ডেফিনেটলি ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে আমরা ডেফিনেটলি ইরানের পক্ষ নিব, কিন্তু ডেফিনেটলি ইরানের সাথে যদি সুন্নি মুসলিমদের কোনো কনফ্লিক্ট হয় সেখানে আমরা সুন্নি মুসলিমদের পক্ষে দাঁড়াবো। তো সুন্নি মুসলিমদেরকে বুঝতে হবে যে ইরান কিভাবে তার গল্পকে দাঁড়া করায় এই ইকোনমিক টেনশনের মধ্যে, এত স্ট্রেসের মধ্যে। খেয়াল করেন, রিসেন্টলি ইরান ঘোষণা করছে এবং এটা আমেরিকান একজন থিঙ্কার বলতেছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং এর জন্য ইরান সবসময় যে বক্তব্য বা নেগোসিয়েশন দেয়, ইরান সবসময় তার সাইকো অ্যানালাইসিস করে এবং একজন প্রপার সাইকোলজিস্টকে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে তারা কি বলবে এবং ডোনাল্ড ট্রাম্প কি কথা দিয়ে কি বুঝাইছে, এটাকে তারা ইভ্যালুয়েট করে একজন সাইকোলজিস্টকে দিয়ে। কেন? কারণ তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। The Iranian side added senior psychologists to their negotiating team to review the communications. The Iranians believe that Trump is legitimately mentally ill and is operating in an impaired mental state. তো মানসিকভাবে অসুস্থ ব্যক্তি কোন কথাটা বললে কি বোঝে এবং কোন কথাটা দিয়ে কি বোঝায়, এটার জন্য তারা সাইকোলজিস্টকে মিটিং এ রাখে এবং তাকে তারা ভেটিং করায়। ক্যান ইউ সি দ্যাট ইরান কতটা ডিপলি শুধু চিন্তা করে না, কিভাবে সে গেমটা খেলতেছে, নেগোসিয়েশনের গেম খেলছে। এই কথাটা যে তারা বললো, এটাও পার্ট অফ দ্য নেগোসিয়েশন এবং পার্ট অফ ডিফিটিং দি অপোনেন্ট, যে তুমি তো মানসিকভাবে অসুস্থ। এবং আমেরিকানরা এটা বিশ্বাস করতেছে ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে অসুস্থ, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং
ইরান কিভাবে এই যুদ্ধে তার নেগোসিয়েশনটা করতেছে, তার নেগোসিয়েশন টেকনিক কত হাই লেভেলের। এবং আমরা দেখতেছি কি, আমরা হলিউডের মুভি দেখি 2022 সালে টম ক্রুজ উরি বাবা, সে একটা যুদ্ধ বিমান নিয়ে সমস্ত শত্রুর মুখখান দিয়ে ইরানের পাহাড়ের মাঝখানে গিয়ে একটা আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করে দিয়ে সফলভাবে বের হয়ে আসছে অলৌকিকভাবে। এবং এই মুভি দেখে আমরা হাততালি দিচ্ছি 2022 সালে। বাট ওই মুভি যে আমার মুসলিম ভাই বোনকে হত্যা করার জন্য গল্প তৈরি করার একটা পার্ট, আমরা বুঝিও না, কিন্তু ইরান বোঝে এবং ইরান এটার জন্য প্রস্তুত। এবং ইরান কন্টিনিউয়াসলি লেগো ভিডিও বলেন, বিভিন্ন এত বেশি তারা ভিডিও বানাইছে লেগো ভিডিও, এবং এত বেশি এগুলো ভাইরাল ছিল, এফেক্টিভ ছিল, যে ইউটিউব এই লেগো ভিডিওগুলোর অনেকগুলোকে তারা ব্যান করে দিতে বাধ্য হয়েছে। ইউটিউব যদি তার কমিটি গাইডলাইনটা ভায়োলেট করে না, বাট তারপরে ইউটিউব এগুলো ব্যান করছে, ব্যান করেও কোনো লাভ হয়নি। এবং শুধু লেগো ভিডিও না, ইরান এই যুদ্ধের প্রথম থেকে যেভাবে ন্যারেটিভ তৈরি করে গেছে, দেখেন সারা পৃথিবীতে আজকে ইরানের ব্যাপারে মানুষের সহানুভূতি, ইভেন আমেরিকার মধ্যে ইরানের ব্যাপারে অনেক সহানুভূতি। Why would an American president lead his political party into the midterms waging a full-scale major war completely unprovoked on Iran? We've had all of the costs of this with none of the benefits. They came in this world just a month ago, less than a month. টু আ পয়েন্ট যেখানে আমেরিকার অনেক জার্নালিস্ট ইরানে গিয়ে এই যুদ্ধের মধ্যেও তারা ভিডিও করা স্টার্ট করেছে। এবং ইরানের মানুষ কত ভালো, ইরানের সংস্কৃতি কত পাওয়ারফুল, ওয়েলকামিং সেই ভিডিওগুলো। এন্ড দিস ইজ দ্য সাকসেস অফ ইরান। প্রশ্ন হইল, আমরা যারা আমাদের গল্প কি, আমাদের মুসলিম সমাজের গল্প কি?